আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আমরা যারা খামারি, ছোট বড় যারা খামারে আছি, তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটি হচ্ছে গরুর শেডের ভিতরে একটি স্টোর রুম রাখা, সুবিধা এবং অসুবিধা। গরুর শেডের মধ্যে একটি স্টোর রুম রাখা যে কতটা সুবিধাজনক, সেটা আমি আজকে হাতে নাতে প্রমাণ পেলাম আল্লাহর রহমতে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা খড়গুলোকে আমাদের স্টোর রুমে রাখতেছি। তো সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, রোদও উঠেছে, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ছিল। তো আব্বা বললো যে খড়গুলোকে ঘরের মধ্যে উঠাই রাখা দরকার, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। অল্প কিছু খড় ছিল, তো আমি আর আব্বা মিলে খড়গুলোকে স্টোর রুমে উঠাই রাখলাম। উঠাই রাখার পর এই 10টা 11টার দিকে উঠাই রাখা শেষ। এই দুপুরে পর পর ভরপুর ভাবে বৃষ্টি চলে আসছে, এমন ভাবে বৃষ্টি চলে আসছে যে বলার বাহিরে। যদি খড়গুলো আমার বাহিরে থাকতো ভিজে যেত, খাওয়াতে পারতাম না। অল্প কিছু খড় ছিল, সামনে ধান কাটার পর আবার খড় কিনতে হবে। কি আমি সকলকে পরামর্শ দিয়ে থাকি যারা গরু শেড নির্মাণ করতেছেন বা করবেন, সবাই গরু শেডের সাইডে ছোট করে হলেও একটি স্টোর রুম রাখার চেষ্টা করবেন, এবং সেটা রাখা অনেক সুবিধাজনক। আমি নিজে প্রমাণ দিলাম। সেখানে গরু নিরাপত্তার অভাব থাকবে, দুই একজন লোক রাত্রে ঘুমাতেও পারে, এরভাবে এরকম পরিমাণ জায়গা রাখছে। দুপুরে পর পরে এমন বৃষ্টি শুরু হয়েছে আমাদের এদিকে যে বাড়ির উঠোন একদম কাদা করে ফেলছে। এই বৃষ্টিতে আমার গরুগুলো ভিজলে হয়তো বা 2-3 দিন গরুকে খাওয়ানো অনেক কষ্ট হয়ে যেত। সেই জন্য আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি বা পরামর্শ দিব যে আপনারা অন্তত একটি ছোট করে হলেও গরু শেডের ভিতর আপনারা স্টোর রুম রাখার চেষ্টা করতে। স্টোর রুম রাখা অনেক সুবিধা, সেটা আপনারাও নিজেরাও চিন্তা ভাবনা করলে করতে পারেন। যেমন খুদ খুশি গরুর খাদ্য সামগ্রী রাখার জন্য বারবার টানাটানি করতে হবে না। গরুর শেডের ভিতরে এক সাইডে স্টোর রুম রাখলে সেই সুবিধাটা আপনারা পাবেন কাছাকাছি থাকতে। এখনো বৃষ্টি হচ্ছে, তো আমার কোনো আখরগুলো স্টোর রুমে উঠে রাখাতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো এরকম বৃষ্টির মধ্যে খামারে কাজ করতে অনেকটাই কষ্ট হয়, অসুবিধায় পড়তে হয় বৃষ্টির মধ্যে। বিশেষ করে বর্ষাকালে খামারিদের অনেকটা ভোগান্তিতে পড়তে হয়। খামারের কাজকর্মগুলো সেই কষ্টটা যারা প্রকৃত খামারি আছে শুধু তারাই বুঝতে পারে, এবং যারা খামারে কাজ করে তারাই সেই কষ্টগুলো ভোগ করতে হয়। কিছু করার নেই, খামারে অন্তত এই কষ্টগুলো খামার করতে হলে অবশ্যই এই কষ্টগুলো করতে হবে, মেনে নিতে হবে। কারণ কষ্ট এবং পরিশ্রমের মধ্যেই সফলতা থাকে, এবং পরিশ্রম না করলে সফলতা কখনোই আসবে না। যারা যে জায়গায় যে অবস্থানে আছে সবাই পরিশ্রম করতে থাক, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ, দয়া করে। তো আর আমার খাবার জন্য সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।